আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো ইন্দ্রজিৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিউ সিলেবাস অনুসারে ফার্স্ট সেমিস্টার উচ্চ মাধ্যমিক দর্শন মধুসূদন মণ্ডল ক্লাস 11। আমি বইয়ের তেমন একটা রিভিউ দিই না, কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের যতগুলো বই বেরিয়েছে ফিলোসফি, তার মধ্যে বেস্ট বই কিন্তু এই ইন্দ্রজিৎ আর মধুসূদন মণ্ডলের দুর্দান্ত বই। যারা যারা এই বইটি কিনুনি, তোমরা সেকেন্ড সেমিস্টারে আশা করি এই বইটা কিনবে, অনেক উপকৃত হবে। তো আজকের এই ভিডিওটি এই ভিডিও থাকছে তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে, দেখো না, এটা দর্শন শব্দের অর্থ। এটার এই অধ্যায়ের অনুসরণের সম্পূর্ণ প্রশ্ন উত্তর আজকে আমি আলোচনা করে দেব, ঠিক আছে। যদিও এই ভিডিওটি কিন্তু আমাকে তোমরা অনেকে কমেন্ট করেছিল যে মধুসূদন মণ্ডলের বইয়ের প্রশ্ন উত্তর সলভ করার জন্য, ঠিক আছে। তো দেখো এখানে তোমার ভারতীয় দর্শনের 7টা অধ্যায় এবং পাশ্চাত্য দর্শনের দেখো 2টো অধ্যায় রয়েছে। দেখো অনুসরণীর প্রশ্ন তোমাদের শুরু হচ্ছে 12 নম্বর পেজে, এবং এই বইটা দেখো আরো সুন্দর বিস্তৃত দেখে নাও। এই চ্যাপ্টার থেকে দেখো এমসিকিউ টাইপ কোশ্চেন 1x2 2 মার্কের কিন্তু থাকবে, মানে এই প্রথম চ্যাপ্টার থেকে 2টো কিন্তু এমসিকিউ থাকবে। তো আশা করা যায়, দেখো যদি এই চ্যাপ্টারের অনুসরণীর প্রশ্ন উত্তর পড়া যায় না, 2টো প্রশ্ন অবশ্যই কমন পাবে। এছাড়া আমি কিন্তু ছায়া প্রকাশনী বইয়ের 1 এবং 2 নম্বর অধ্যায় কিন্তু আপলোড করে দিচ্ছি, এবং দেখো আমাদের কোচিং সেন্টারে প্রায় এই 2টো বইয়ের প্রশ্ন উত্তরের অনুসরণীর প্রশ্ন প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই সাপোর্ট করো, তাহলে পরপর ভিডিওগুলো আমি দিতে থাকবো। আর যারা আমাদের কাছ থেকে প্রতিটি সাবজেক্টের নোট নিতে চাও, মাত্র 50 টাকা করে আমরা নোটের জন্য নিচ্ছি। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা নোটগুলো সংগ্রহ করতে পারো। অনলাইনে পেমেন্ট করতে হবে, সঙ্গে সঙ্গে তুমি পিডিএফ নোটটি পেয়ে যাবে মাত্র 50 টাকা। যাদের দরকার, যারা আমার এই চ্যানেলকে বিশ্বাস করো, তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারো, ঠিক আছে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো 1 নম্বরের প্রশ্ন বলছে, ভারতীয় মতে দর্শন শব্দের অর্থ হলো। উত্তর লিখবে অপশন সি লিখবে, হ্যাঁ, আত্মদর্শন। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, পাশ্চাত্য মতে দর্শন শব্দের অর্থ হলো। উত্তর হচ্ছে অপশন এ লিখবে, জ্ঞানের প্রতি অনুরাগ। 3 নম্বরের প্রশ্ন, ভারতীয় মত অনুসারে দর্শন বলতে বোঝায়। উত্তর লিখবে অপশন বি লিখবে, তত্ত্ব দর্শন। 4 প্রশ্ন, সংকীর্ণ অর্থে দর্শন বলতে বোঝায়। উত্তর হচ্ছে অপশন ডি লিখবে, চাক্ষুষ প্রত্যক্ষণ। 5 প্রশ্ন, পারিভাষিক অর্থে দর্শন শব্দের অর্থ। উত্তর হচ্ছে অপশন সি, জ্ঞান অন্বেষণ। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বরের প্রশ্ন দেখো, তত্ত্ব দর্শন বলতে বোঝায়। উত্তর হচ্ছে অপশন এ, সত্যের সাক্ষাৎ উপলব্ধি। 7 প্রশ্ন, দর্শন শব্দটি কোন ইংরেজি শব্দের প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়। উত্তর হচ্ছে অপশন সি লিখবে, ফিলোসফি। 8 প্রশ্ন, ফিলোসফি শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো। উত্তর লিখবে অপশন বি, ফিলোস ও সোফিয়া। 9 প্রশ্ন দেখে নাও, ফিলোস এবং সোফিয়া শব্দ দুটি হলো। উত্তর লিখবে অপশন ডি, গ্রিক শব্দ। 10 প্রশ্ন দেখে নাও, ফিলোস শব্দটির অর্থ হলো। উত্তর লিখবে অপশন এ, অনুরাগ। এবার দেখো তোমাদের 11 নম্বরের প্রশ্ন, সোফিয়া শব্দটির অর্থ হলো। উত্তর হচ্ছে অপশন বি লিখবে, জ্ঞান। 12 নম্বরের প্রশ্ন, ফিলোসফি শব্দটির আক্ষরিক অর্থ হলো। উত্তর হচ্ছে অপশন সি লিখবে, জ্ঞানের প্রতি অনুরাগ। 13 নম্বরের প্রশ্ন, সর্বপ্রথম ফিলোসফার আখ্যা দেওয়া হয়েছিল কোন ব্যক্তিকে। উত্তর হচ্ছে অপশন ডি লিখবে, পিথাগোরাসকে। নেক্সট আমাদের 14 নম্বরের প্রশ্ন, পাশ্চাত্য দর্শনের আদি জননী বলা হয় কোন দেশকে। উত্তর হচ্ছে অপশন বি লিখবে, গ্রিসকে।
15 নম্বরের প্রশ্ন, দর্শন শাস্ত্রের আদি জনক বলা হয় কোন ব্যক্তিকে? উত্তর হচ্ছে অপশন এ লিখবে, হ্যাঁ, থেলিসকে। 16 নম্বরের প্রশ্ন, জল হলো বিশ্বের আদি উপাদান বলেছেন? উত্তর হচ্ছে অপশন এ, থেলিস। 17 নম্বরের প্রশ্ন, অগ্নিকে জগতের আদি উপাদান বলেছেন কোন দার্শনিক? উত্তর লিখবে অপশন সি, হিরাক্লিটাস। 18 প্রশ্ন, বায়ু থেকে জগতের সৃষ্টি হয়েছে বলেছেন? অপশন ডি লিখবে, হ্যাঁ, অ্যানাক্সিমাইনস। 19 প্রশ্ন, আত্মাই পরম তত্ত্ব এ কথা বলেছেন? অপশন বি লিখবে, ভারতীয় দার্শনিকরা। 20 নম্বরের প্রশ্ন, ভারতীয় দর্শনের মূল উৎস হলো? অপশন বি লিখবে, বেদ। 21 প্রশ্ন, বেদ শব্দটির অর্থ হলো? উত্তর লিখবে যে এ এবং সি দুটোই কিন্তু সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন ডি লিখবে যে এ এবং সি উভয় ঠিক। 22 প্রশ্ন, ভারতীয় দর্শন চিন্তার উদ্ভব ঘটেছে যীশু খ্রিস্টের জন্মের প্রায়? উত্তর হচ্ছে অপশন এ লিখবে, 2000 বছর আগে। নেক্সট 23 প্রশ্ন, 23 প্রশ্ন হলো কি, ভারতীয় দর্শনের ক্রম বিকাশের প্রথম স্তরটি হলো? উত্তর লিখবে অপশন বি লিখবে, বৈদিক যুগ। 24 প্রশ্ন, মন্ত্র সাহিত্যগুলি রচিত হয়েছিল কোন যুগে? উত্তর হচ্ছে অপশন এ লিখবে, বৈদিক যুগে। নেক্সট দেখো 25 প্রশ্ন, রামায়ণ মহাভারত প্রভৃতি ভারতীয় মহাকাব্যগুলি সৃষ্টি হয়েছিল কোন সময়? 25 উত্তর লিখবে অপশন বি একটা, 600 খ্রিস্টপূর্ব থেকে 200 খ্রিস্টপূর্বের মধ্যে। নেক্সট 26 প্রশ্ন, বৌদ্ধ, জৈন, শৈব, বৈষ্ণব প্রভৃতি ধর্মীয় সম্প্রদায়গুলির উদ্ভব ঘটেছিল কোন যুগে? উত্তর লিখবে অপশন ডি, মহাকাব্যের যুগে। নেক্সট এটা 27 হবে, হ্যাঁ, দেখো, সাংখ্য, যোগ, মীমাংসা, ন্যায়, বৈশেষিক, বেদান্ত প্রভৃতি আস্তিক দর্শন সমূহের উৎপত্তি ঘটেছিল কোন যুগে? উত্তর হচ্ছে অপশন সি লিখবে, সূত্র যুগে। 28 প্রশ্ন, সূত্র যুগের উৎপত্তিকাল কোন সময় থেকে ধরা হয়? উত্তর হচ্ছে অপশন এ করবে, খ্রিস্টপূর্ব 500 থেকে। নেক্সট 29 প্রশ্ন, শঙ্করাচার্য, রামানুজ, বাৎসায়ন প্রমুখের আবির্ভাব হয়েছিল কোন যুগে? উত্তর হচ্ছে অপশন সি লিখবে, পাণ্ডিত্যের যুগে। নেক্সট আমাদের 30 প্রশ্ন, ভারতীয় দর্শন হলো? অপশন সি লিখবে, আধ্যাত্মিক দর্শন। নেক্সট 31 প্রশ্ন, ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য হলো? উত্তর হচ্ছে অপশন বি, সত্যের উপলব্ধি। 32, সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটির লেখক কে? উত্তর হচ্ছে অপশন এ লিখবে, মাধবাচার্য। এবার নেক্সট 33 প্রশ্ন, ভারতীয় দর্শন চিন্তার ক্রম বিকাশের দ্বিতীয় স্তরটি হলো? উত্তর লিখবে অপশন বি, মহাকাব্যের যুগ। নেক্সট আমাদের 34 নম্বরের প্রশ্ন, ভারতীয় দর্শনের সমার্থক হলো হিন্দু দর্শন, এটি হলো? অপশন বি লিখবে, মিথ্যা। 35 প্রশ্ন, ভারতীয় দর্শনের ক্রম বিকাশের শেষ স্তরটি হলো? উত্তর হচ্ছে অপশন সি, পাণ্ডিত্যের যুগ। ওকে, এবার দেখো সত্য মিথ্যা নিরূপণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। ভারতীয় দর্শন বলতে স্বরদর্শনকে বোঝায়, এটা কিন্তু মিথ্যা, অপশন বি। 2 নম্বরের প্রশ্ন, ঋগ্বেদে সার্বিক শাশ্বত নৈতিক নিয়মকে ঋত বলা হয়েছে, উত্তর হচ্ছে এটা এ লিখবে, সত্য। 3 প্রশ্ন, ভারতীয় দর্শন নৈরাশ্যবাদী দর্শন, উত্তরটা অপশন এ লিখবে,
শত সত্য। 4 প্রশ্ন, যাবতীয় দুঃখ ও বন্ধনের মূল কারণ অবিদ্যা। উত্তর লিখবে অপশন ডি এরটা সত্য। 5 প্রশ্ন, কর্মবাদকে নৈতিক কার্যকারণবাদ বলা যায় না, এটা কিন্তু মিথ্যা, অপশন বি হলো সঠিক অ্যান্সার। এবার আমরা শূন্যস্থান পূরণ দেখে নেব। দেখো 1 দাগের প্রশ্ন, বৈদিক দর্শন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ড্যাশের উপর নির্ভরশীল। উত্তর হচ্ছে অপশন সি লিখবে, বেদের উপর নির্ভরশীল। 2 নম্বরের প্রশ্ন, দেখো সর্বদর্শন সংগ্রহ গ্রন্থের প্রণেতা হলেন ড্যাশ। উত্তর লিখবে অপশন বি এরটা মাধবাচার্য। 3 নম্বর প্রশ্ন, দর্শন গ্রন্থের যে অংশে প্রতিপক্ষের মতবাদ প্রকাশ করা হয় তার নাম ড্যাশ। উত্তর হচ্ছে অপশন সি লিখবে পূর্ব পক্ষ। চলো নেক্সট 4 দাগের প্রশ্ন দেখে নাও, তত্ত্ব দর্শন বলতে ড্যাশ কে বোঝায়। উত্তর হচ্ছে অপশন ডি লিখবে সত্যের সাক্ষাৎ উপলব্ধি। 5 প্রশ্ন, সর্বতোপ ফিলোসফি আখ্যা দেয়া হয়েছিল ড্যাশ কে। অপশন সি লিখবে পিথাগোরাসকে। এবার দেখো কোন বিকল্পটি সত্য তা অনুমান করে লেখো। দেখো একটা বলেছে, দেখো রোমকে দর্শনের জননী দেশ বলা হয়, এটি কিন্তু ভুল। হ্যাঁ, কারণ গ্রিসকে দর্শনের জননী বলা হয়। 2 নম্বর দেখো ফিলোসফি শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ, এটি কিন্তু রাইট অ্যান্সার। 3, সক্রেটিস হলেন দর্শনের আদি জনক, এটা কিন্তু ভুল অ্যান্সার, থেলস হবে, থেলস। আর 4 দেখো হিরাক্লিটাসের মতে অগ্নি হলো জগতের আদি উপাদান, এটি কিন্তু রাইট অ্যান্সার। তাহলে অপশন দেখো 2 আর 4 ঠিক, মানে দেখো 2 আর 4 ঠিক, অপশন বি হলো সঠিক অ্যান্সার। নেক্সট দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করো। তো দেখো এখানে মহাকাব্যের যুগ, বৈদিক যুগ, ফিলোসফি শব্দের অর্থ এবং সভ্য শব্দ, দেখো যেগুলো রয়েছে, তো সঠিক অ্যান্সার তোমরা এই ডি এরটা করবে, কারণ 1, 2, 3 ও 4 কোনোটি কিন্তু সঠিক নয়। ওকে, তো দেখো এই ছিল আজকের ভিডিও। ঠিক আছে, তোমরা যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, তাহলে কিন্তু পরপর তোমাদের ভিডিও আসতে থাকবে। ছায়া প্রকাশনী আর এই মধুসূদন মণ্ডল যে বই, এই দুটো বইয়ের অনুসরণী প্রশ্ন উত্তর খুব দ্রুতই আমি শেষ করে দেবো। আর কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানাও, এবং ভিডিওগুলো প্রচুর করে শেয়ার করে দাও। যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। যারা এখনো ঠিকঠাক পড়াশোনা শুরু করতে পারোনি, তোমরা সোমনাথ দার কোচিং সেন্টার থেকে মাত্র 50 টাকা দিয়ে অনলাইন পেমেন্ট করে পেড পিডিএফ সংগ্রহ করতে পারো আর্টস গ্রুপের প্রতিটি সাবজেক্টে। ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।